স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের গত এক বছরের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 2024-25 কর বর্ষের এই হিসাবে দেখা গেছে প্রধান উপদেষ্টা সহ 21 জন উপদেষ্টার সম্পদ বেড়েছে, আবার কারো কারো ক্ষেত্রে সম্পদ কমেছে বলেও দেখা গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রকাশিত তথ্য অনুযায়ী এক বছরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মোট সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 15,62,44,065 টাকা। সঞ্চয়পত্রের মুনাফা ও উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার থেকে এই আয় বেড়েছে বলে জানানো হয়েছে। তবে একই সময়ে তার স্ত্রী আফরোজি ইউনূসের সম্পদ কমেছে 84,13,000 টাকা। সবচেয়ে বেশি সম্পদ রয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের, যার পরিমাণ 91,56 লাখ টাকারও বেশি। তবে এক বছরে তার সম্পদ বেড়েছে 55 লাখ টাকা। এদিকে গত এক বছরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টার সম্পদ বেড়েছে প্রায় 1.5 কোটি টাকা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ বেড়েছে প্রায় 1.25 কোটি টাকা। অন্যান্যদের মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সম্পদ 7,10,00,000 টাকা থেকে বেড়ে 7,16,00,000 টাকায় দাঁড়িয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সম্পদ বেড়েছে 12,87,000 টাকা। তবে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের সম্পদের পরিমাণ সবচেয়ে কম, মাত্র 28 লাখ টাকা। তালিকার উল্টো পিঠে দেখা গেছে অনেকের সম্পদ কমেছেও। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সম্পদ 4 লাখ টাকা বাড়লেও তার স্বামীর সম্পদ কমেছে 1.5 কোটি টাকা। নৌপরিবহন উপদেষ্টার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল রেহানা খানমের সম্পদও 1.25 লাখ টাকা কমেছে। এদিকে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, কিছু ক্ষেত্রে সম্পদের বিবরণ অসম্পূর্ণ, বিশেষ করে বিদেশে থাকা সম্পদ ও আয়ের উৎস আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।